लगाऊंगा हुण पिंड ना वापस जाऊंगा ओ मन्नू मैं तो गया। সারাটা দিন নিজেকে ব্যস্ত রাখলেও দিন শেষে একা হয়ে যাই। নিজের কাজ সব কিছু একা হাতে সামলাতে হয়। অন্যের দ্বারায় কোনো কাজ করলে আমার একদমই পছন্দ হয় না। আর রান্নার ক্ষেত্রে টোটালি আমি অন্যরকম। রান্নাটা হতে হয় সব সময় আমার মনের মতো। একটু স্বাদ সুয়াদ না হলে ভালোই লাগে না। আমাদের দিনাজপুরের আঞ্চলিক ভাষায় বলা চলে, সোয়াদ হইলে খাবা পারো, না হইলে খাবা পারো না। ধরে আমার ইচ্ছে করছিল ইলিশ মাছ দিয়ে আমি সিম ভর্তা খাবো, যার জন্য আমি প্রসেসিং করছিলাম সবকিছু। সিম ভর্তার জন্য কয়েকটা সিম লাগবে, রসুন লাগবে, কাঁচামরিচ, আলু, পেঁয়াজ আর হচ্ছে ইলিশ মাছ। তো আমি এখানে 2 টুকরা ইলিশ মাছ নিয়েছি, একটা আমার বিড়ালের জন্য আর একটা আমার ভর্তার জন্য। তো আমি সব কিছু কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এখন এখানে আমি আবার গরুর ভুঁড়ি উঠিয়েছিলাম, সেটা একটু জাল করছি। গরুর ভুঁড়ি বা বট আমার খুবই ফেভারিট। এখন আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, রসুনগুলো কেটে নিচ্ছি। এরপরে একটা কড়াইয়ে সবগুলো দিয়ে একটু হলুদ আর একটু লবণ আর অল্প একটু সয়াবিন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব। দেন অল্প করে মানে হাত ধোয়া একটা পানি দিয়ে দিব, দেন জাল বাড়িয়ে দিব। এখন দেখলাম যে একটু নিচে পানি আছে, আর একটু জাল করতে হবে। এটাতে কিন্তু এক ফোঁটা পানি রাখা যাবে না, একদম ভেজে 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 নামিয়ে নিতে হবে। দেন আমি একটা পাত্রতে নামিয়ে নিলাম। এটা একটু ঠান্ডা করার জন্য, যেহেতু আমি হাতেই ভর্তা করব তাই ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। আর বিড়ালের জন্য 1 পিস মাছ উঠায় রাখলাম। তো এটা ঠান্ডা হতে থাক, আমি ততক্ষণে আমার কড়াই সুন্নি এগুলো একটু ধুয়ে নিচ্ছি। আমি আবার সব কাজ গুছিয়ে রাখতে বেশি পছন্দ করি, কোনো এলোমেলো কাজ আমার ভালো লাগে না। আর বাটিতে 1 পিস মাছ বিড়ালের জন্য রেখে দিয়েছি। এখন আমি হাতেই ভর্তাটা মিক্সড করব, মানে মিশ করব। আমার এখানে কোনো রকমের পাটাপুতার প্রয়োজন নাই, হাত দিয়েই হয়ে যায়। ইলিশের গন্ধ শুনে আমার বিড়াল আমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, এই জন্য ওর আওয়াজ শোনা যাচ্ছে। তো আমার সিম আর আলু মিক্সড করা শেষ। এখন মাছের কাঁটা বেছে নিচ্ছি। মাছের কাঁটা এভাবে বেছে নিতে হবে, দেন আবার আমি ভর্তাটা মিক্সড করব। আমার ভর্তা করা একেবারেই শেষ। এখন আলাদা বাটিতে উঠিয়ে নিলাম, আর যেই পাত্রতে আমি ভর্তা করেছি সেটাতে আমি ভাত নিয়ে নিব। আমার অনেক ক্ষুধা লাগছে, ব্যাচেলার মানুষ বুঝে নিত, একা একা খাইতে বসে গেছি। আমার বিড়াল ম্যাও করছে, ওকে আমি খেতে দিয়েছি তারপরও। আর ভর্তাটা এত পরিমাণ টেস্ট হয়েছে, আমি গরুর বট নিয়ে বসেছি, বাট আমি বট নিচ্ছি না, ভর্তা দিয়ে ভর্তা অর্ধেক শেষ করে ফেলেছি, এত বেশি টেস্টি হয়েছে। তো গাইস, আপনারা যারা যারা ব্যাচেলার আছেন বা অনেক দিন ভালো কিছু খান না, তারা এই ভর্তাটা ট্রাই করবেন, অনেক বেশি টেস্টি হয়। আল্লাহ হাফেজ।